ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ ওয়া সালাতের মাসাইল পর্ব নম্বর 22। এতে আমরা ধারাবাহিক এক সপ্তাহ থেকে সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তার মধ্যেই আমাদের বিভিন্ন বিষয়গুলি আসছে শাখা প্রশাখা। আজকের মূল বিষয়বস্তু সালাত অবস্থায় যেসব কাজ জায়েজ, মুবাহাতুস সালাহ, নামাজ অবস্থায় যেসব কাজ জায়েজ, যাতে করে আমরা জায়েজ কাজগুলি প্রয়োজনে করতে পারি যদি প্রয়োজন হয়। আর কেউ যদি জায়েজ কাজ আশেপাশে ডানে বামে আপনার করে বা কাউকে দেখছেন সালাত অবস্থায়, তাহলে তাকে গুনাহগার না মনে করি বা তার সালাত নষ্ট হয়ে যাচ্ছে এমনটা না মনে করি। যেমন অনেকের এইরকম বাড়াবাড়ি বা ভুল ধারণা আছে। সালাত অবস্থায় বেশ কিছু কাজ জায়েজ রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা লেখক যে বিষয়গুলি আলোচনা করেছেন তার আলোকে আমরা বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে সালাত অবস্থায় রফুল ইয়াদাইন। সালাত অবস্থায় সালাতের পদ্ধতিতে সুন্নাত হচ্ছে যে 4টি জায়গায় রফুল ইয়াদাইন মানে 2 হাত উত্তোলন করবেন তাকবীরের সাথে সাথে আল্লাহু আকবার। একটি জায়গায় সবার মতে বিলেজমা সমস্ত আইম্মা এবং ওলামা সমস্ত মাযহাবের ইমামগণ তারা একমত যে তাকবীরে তাহরিমার সময় সে ফরজ হোক অথবা সুন্নত নফল সালাত হোক, যে কোনো সালাত হোক, একাকী হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময় করবে। আল্লাহু আকবার। রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন কতদূর পর্যন্ত করবেন? অধিকাংশ হাদিসগুলি রয়েছে কাঁধ বরাবর। কাঁধ হচ্ছে এই দুটো বরাবর, কিবলামুখী করে হাতের তলা কিবলার দিকে, খাড়া করে এরকম নয়। ঠিক। আর কিছু হাদিস রয়েছে হেয়ালা উজনাই, কান বরাবর, কিন্তু কান স্পর্শ করার নয়, কান ধরার নয়, কানের নিম্ন ভাগ, কানের নিচে কানের লতি যে নরম বস্তুটুকু রয়েছে সেই বরাবর, কিন্তু সেটা ছুঁয়ে নয় বা ধরে নেয়, কানে লাগিয়ে নয়। যারা কানে লাগিয়ে করে তারা সুন্নতের খেলাফ কাজ করে, বড় এটি একটি বিদআত। রফুল ইয়াদাইন এক জায়গায় সমস্ত মাযহাবে রয়েছে, বাকি আরো 3টি জায়গা রয়েছে। তা হচ্ছে রুকুতে যাওয়ার সময়, আর একটি হচ্ছে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ যখন বললেন, এই 3টি জায়গা। আর একটি জায়গা হচ্ছে ওয়াইদা কামা মিনার রাকাতাইন, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে যখন প্রথম তাশাহুদ থেকে উঠবেন, 2 রাকাত পড়ে যখন উঠবেন, তখন রাফায়েদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, এবং রাফায়েদাইন আজীবন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাফায়েদাইন মানসুখ রহিত হয়নি, যেমন হানাফি মাযহাবের বক্তব্য। আর রাফায়েদাইন কেউ যদি করে তো তারা মনে করে যে সালাতে তার গোলযোগ হয়ে গেল, বেশি নড়াচড়া করছে, অথচ রফুল ইয়াদাইন ইবাদত। সালাত যেমন বাচনিক ইবাদত,
মানে সলাতে বেশ কিছু কথা রয়েছে, সেটি সূরা হোক, তাকবীর হোক, তাসবিহ হোক, আর দোয়া হোক, আর তাশাহুদ হোক, আর সালাত আলান নবী হোক, ঠিক তেমনি সালাত হচ্ছে বেশ কিছু কাজের নাম। তার মধ্যে একটি কাজ হচ্ছে, যদিও সেটি সুন্নাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জানার পরে হাদিস পৌঁছে গেল আপনার সামনে, তারপরে অস্বীকার করবেন, এটি আপনার কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার পরিচয় নাই, বরং আপনি কোরআন সুন্নাহর ওপর মানুষের মতামত কি, কথা কি, রায় কি প্রাধান্য দিয়ে থাকেন, যাতে আপনার গোমরাহির সম্ভাবনা রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। যার কাছে পৌঁছেনি হয়তো মাজুর, যাদের কাছে পৌঁছে গেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করা তাদের জন্য ফরজ। তাদের আইম্মায়ে কেরামগণ বলেছেন, ঠিক তাদের কথার মূল্য কোরআন এবং হাদিসের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজের সামনে কোনো মূল্য রাখে না। তো রাফুল ইয়াদাইন এই চারটি জায়গায় এই মর্মে দুটি হাদিস নিয়ে এসেছেন লেখক। বলছেন মাওয়াজু রাফুল ইয়াদাইন ফি সালাত, সালাতের রাফুল ইয়াদাইন, রাফউন মানে উত্তোলন করা, উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত, উভয় হাত উত্তোলন করার ক্ষেত্রগুলি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছি, ইফতাতাহাত তাকবীরা ফিস সালাত, তাকবীর দিয়ে সালাত শুরু করলেন, তখন ফারাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করেন, হিনা ইউকাব্বির, তাকবীরের সময়, আল্লাহু আকবার, হাত্তা ইয়াজআলু হাযওয়া মানকাবিহি, দুই কাঁধ পর্যন্ত উঠালেন, দুই কাঁধ বরাবর উঠালেন। ওয়াইদা কাব্বারা লিরুকু, যখন রুকু যাওয়ার জন্য তাকবীর বললেন, ফাআলা মিসলাহু, অনুরূপ করলেন, মানে রাফুল ইয়াদাইন আবার করলেন, দুই হাত উঠালেন। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা বললেন, ফাআলা মিসলাহু, অনুরূপ করলেন। তিনটি জায়গা হয়ে গেল তাহলে। ওয়াকাল, আর বলেন রব্বানা ওয়া লাকাল হামদ। প্রখ্যাত তাবেঈ নাফে, তার ওস্তাদ বিখ্যাত সাহাবী ইবনে সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তাতে চতুর্থ জায়গার কথা রয়েছে, যেটি সহিহ বুখারীর। আর প্রথম যে হাদিসটি বর্ণনা করেন সেটি সহিহ বুখারী মুসলিম, সহিহ বুখারী 738 নম্বর এবং সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নাফে বলছেন ইবনে উমর সম্পর্কে, কানা ইযা দাখালা ফিস সালাতি কাব্বারা, যখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাতে প্রবেশ করতেন, মানে তাকবীর বলতেন, তাকবীর দিয়ে শুরু করতেন, তার মানে তার আগে নিয়ত পড়া নেই, জায়নামাজে দোয়া পড়া নেই, ইক্তাদাইতু বিহাযাল ইমামের পিছনে আমি ইক্তেদা করছি, সব বলা নেই, এগুলো সব বিদআত, ট্রিপল বিদআত। ইমামের আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর নেই, এটি বিদআত। তাকবীর বলতেন না, কি করতেন, ওয়া রাফায়া, দুই হাত উত্তোলন করতেন, ওয়াইদা রাকা রাফায়া দিহি, আর যখন রুকু করতেন দুই হাত উঠাতেন, রুকু করার সময়ও দুই হাত উঠাতেন। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠলেন, রাফায়া দিহি, দুই হাত উঠাতেন। তিনটি জায়গা হইল। ওয়াইদা কামা মিনার রাকাতাইন রাফায়া দিহি, আর যখন দুই রাকাত পড়ে উঠতেন প্রথম তাশাহুদ থেকে, তখনও দুই হাত উত্তোলন করতেন। কে আমল করতেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বলতেন ওরাফা যালিকা ইবনে উমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই হাদিসটি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতেন, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম দেখেছি, এইজন্য আমি এটা করি। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নম্বর 739। সুতরাং এই হাদিস মানসুখ হওয়ার কোনো দলিল নেই। বিনা দলিলে আপনি মানসুখের দাবি করবেন বাতিল কথা, যার ফলে এই সুন্নতকে উপেক্ষা করা হচ্ছে ভুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নাত দিয়ে ফিরে আসা সকলকে তৌফিক দান করে। কমপক্ষে ঘৃণা যারা রাফুল ইয়াদাইন করে তাদের উপর, অথবা এই কাজটিকে ঘৃণা করা, এটা বড়ই বিপজ্জনক। এর থেকে বেঁচে থাকবেন। মাযহাবী গোঁড়ামি থেকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করুন এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করুন। এখন আলোচনার আসল বিষয়বস্তু, সালাত অবস্থায় যেসব কাজ মুবাহ, মা ইউবাহু লিল মুসাল্লি আসনা সালাহ,
সালাত অবস্থায় মুসল্লির জন্য যেসব কাজ করা জায়েজ, এখানে দেখো প্রায় 13টির মতো বিষয় উল্লেখ করেছেন। বলছে ইউবাহুল মুসাল্লি আসনা সালাত অবস্থায় মুসল্লির জন্য জায়েজ, কি জায়েজ? ইজা তাজাল্লাফাল আমামা, পাগড়ি আছে আর পাগড়িটা ধরেন খুলে পড়ে গেছে, এই না যে পাগড়ি এমনি বাঁধেনি আগে থেকে আর তারপরে সালাত শুরু করিতে পাগড়ি বাঁধা শুরু করবে না, এটা মোটেই করবে না। কিন্তু পাগড়ি বাঁধা ছিল, ঢিলা হয়ে গেছে, খসে পড়ে গেছে, তাহলে সেটাকে আবার জড়িয়ে নিতে পারবে, বেঁধে নিতে পারবে। আরবরা এটাকে আমামাই বলছে, আমামান নতুন রূপ আরবদের, আর এগুলো ট্রেডিশন, এটা কোনো ইবাদত না, পোশাক। আর পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা আছে, অনেক স্বাধীনতা আছে। এই নয় যে আপনার পাঞ্জাবি পরতে হবে, এই নয় যে আপনার ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপি পরতে হবে, আর এটাও নয় যে আরব দেশের এই গুতরা রুমালি পরতে হবে। যার যেটা ভালো লাগছে, হ্যাঁ, যে যেমন পারবে পরবে। তো যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপি নিয়ে কেউ সমালোচনা করে না, ঠিক তেমনি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম, এমনকি বেদাতি আলেমদের কথা শুধু বলবো না, সুন্নতের অনুসারী তাদেরকে বলে জানা যায়, তারপরেও তারা এসব নিয়ে সমালোচনা করে। কেন? পোশাক নিয়ে কেন আলোচনা, কারো প্যান্ট শার্ট নিয়ে কেন সমালোচনা নেই? জি, আল্লাহ হেদায়েত দান করুক। পেছনে সহি আকীদার দাবিদার আর যদি এগুলো নিয়ে সমালোচনা করে, জানতে হবে তার অন্তরে রোগ আছে, হিংসার রোগ আছে, বিদ্বেষের রোগ আছে, সংকীর্ণতার রোগ আছে, দুনিয়ার গরজের রোগ আছে। জি, আর না তো আর না হইলে আকীদা মানহাজের ভিন্নতা আছে। আপনি ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন হয়তো, যার ফলে এগুলোর সাথে শত্রুতা। আল্লাহ হেদায়েত দান করুন। জি, আর যারা বিদাতি তাদের তো সুন্নতের সাথে শত্রুতা, সুতরাং যারা সুন্নতের অনুসারী তাদের সাথে শত্রুতা, যার ফলে তারা তো শত্রুতা করবেই। যতক্ষণ পর্যন্ত সঠিক পথ না পাবে ততক্ষণ পর্যন্ত তারা রোগী। জি, আল্লাহ তাদের রোগকে সারাবার তৌফিক দান করুন, তাদের ছোঁয়াচে থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। তো প্রয়োজনে পাগড়ি বাঁধতে পারবে, পাগড়ি খসে গেলে। আবেল গোত্রা, গোত্রা এটাকে বলা হয়, সাদা হলে গোত্রা আরবরা বলে, আর যদি লাল হয় তো সেমাল বলে। আমরা সবকে রুমাল বলি। রুমাল মুখ মুছার জন্য, রু মানে চেহারা আর মাল মানে মুছা, ফার্সি শব্দ। তো আমরা আসলে ওই যে পকেটে যে রুমাল ব্যবহার করি, ছোট্ট রুমাল, সেটা আসলে মূলত মুখ মোছার জন্য। তাতে নাকও মোছা হয়, আরো কিছু মোছা হয়, হয়তো হাতও মোছা হয়, কিন্তু মূলত তার নাম হচ্ছে রুমাল, মানে চেহারা মোছার ছোট্ট কাপড়। এখন এইটা দিয়েও মাঝে মাঝে কাজ চলে, হয়তো এটার নাম আমাদের দেশে রুমাল বলা হয়ে থাকে। জি, যেমন গামছা, গা মুছা, গাযুক্ত মুছা, গামছা। ঠিক ওই রকমই তো গুতরা বা সেমাগ মাথার ওপর যদি থাকে তো সেটা বাঁধতে পারবেন। সেটা এদিক সেদিক হয়ে গেছে, হয়তো ঠিক করতে পারবেন। আপনি হয়তো এইভাবে করেছিলেন পড়ে গেছে, তো সুতরাং ওটা আবার এইভাবে করতে পারবেন। অথবা আপনার এক কথায় সামনে অনেক সময় সেজদা গেলে সামনে বেশি চলে যায়, চোখ মুখ ঢেকে যাচ্ছে, সুতরাং সেটা সরাইতে পারবেন। পেছনে নেমে গেছে, ঘাড়ে পড়ে গেছে, তো মাথার উপর উঠাতে পারবেন প্রয়োজনে, খুব বেশি বেশি না যে সেটা নিয়ে মেতে থাকবেন। এই ক্ষেত্রেও ইফরাত এবং তাফরীতের শিকার, একদল বাড়াবাড়ির শিকার আর একদল ছাড়াছাড়ির শিকার। একদল শিথিলপন্থী আর একদল চরমপন্থী। না, প্রয়োজন হইল একবার দুইবার, প্রতি রাকাতে হয়তো একবার একটু ঠিক করার প্রয়োজন হইল, হয়তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেকবার বারবার আপনার এক এক রাকাতে 2, 4, 5 বার শুধু রুমাল নাড়াচাড়া করছে, এটা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়, আপত্তিকর, মাকরু, অপছন্দনীয়। আর তারপরে সেটা পরিমাণ অনেক বেশি হয়ে গেলে তখন সেটা আরো বেশি, তখন নিষিদ্ধ, নাজায়েজ হয়ে যাবে, আর সালাত বাতিল হয়ে যাবে হয়তো, কিন্তু সামান্য কিছুতে নাই। ইলতিহাফ বিসসাওব, এইরকমই কাপড় জড়ানো। আমাদের দেশের মানুষরা গামছা গায়ে দিয়ে সালাত আদায় করে,
যারা এহরাম অবস্থায় থাকে এহরাম পরে সালাত আদায় করে, রুকুতে গিয়েছে আর দুই দিকটা ঘুরে সামনে ঝুলে গেছে, এখন সামনে বুক পিঠ খোলা, তো সেটাকে আবার জড়িয়ে নিল, এইভাবে জড়িয়ে নিল, কোনো অসুবিধা নেই। প্রত্যেক রাকাতে হয়তো একবার করে প্রয়োজন হলো, কোনো অসুবিধা নেই। জি, সেজদা গেছে আবার খুলে গেছে, কোনো অসুবিধা নেই যে সেটাকে জড়িয়ে নিল। তাই বলছে বল ইলতিহা বিশ্ব, কাপড় জড়িয়ে নাও শরীরে, সেটা গামছা হোক আর অন্য কিছু হোক। ওকাফুল মিসলাহ, আর 4 নম্বরে বলছেন যে বিস্ত, বিস্তকে আরবিতে বিস্ত বলা হয়, আর বলা হয় মিসলাহ বলা হয়। তো বিস্ত বলে আমাদের দেশের মানুষেরা এখানে যারা থাকে তারা চেনে, আর আমাদের দেশে যারা থাকে তারা আল খাল্লা, আল খাল্লা মানে এই ঢিলা ঢালা পোশাক, যে আরবদের রাজকীয় পোশাক, যেটা আপনার খতিবরা ইমামরা পরে থাকেন, অথবা আমরা বিশেষ আলোচনাতে হয়তো আমরা পরে থাকি, এদেরকে মিসলা বা আল খাল্লা। তো আল খাল্লা ধরেন ঝুলে যাচ্ছে, তো সেটাকে তখন একটু জড়িয়ে নিল, সালাতে দাঁড়াইলো তখন এভাবে জড়িয়ে নিল, তারপরে তখন যখন রুকু সিজদে যাচ্ছে তখন একটু সামান্য উঠালো, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কিন্তু সেটা পিছনে যেন বেশি লেগে না থাকে, যে সবসময় তার পিছনে লেগেই আছে। ওগুলো গোতরা, এরকম গোতরা, গোতরা একদিকে সরে যাচ্ছে বা কিছু হচ্ছে, সেটাকে ধারণ করা, কাফন মানে ধরে রাখা অথবা ধরে মরিয়ে দেওয়া, এইভাবে। জি। 6 নম্বর বলছে তাকাদ্দম, সামনে এগিয়ে যাও, প্রয়োজনে সামনে একটু এগিয়ে যাও, তাআখুর, প্রয়োজনে পিছনে সরে যাওয়া, সামনে জায়গা খালি হচ্ছে, কাতারের জায়গা খালি হচ্ছে, সামনে গিয়ে চলে গেলেন, পেছনে একজন টানছে, আপনার পিছনে কেউ নেই, একজন শুধু আছে টানছে, তো জায়েজ আছে, চলে আসলেন পেছন দিকে। যদিও এই ক্ষেত্রে আরেক দল ওলামা বলছেন না, টানবে না, টেনে তার ফজিলত কমাইলো, সে আগের কাতারে ছিল, একা দাঁড়িয়ে যাবে, একদল বলছেন। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার পেছনে সালাত আদায় করতে নিষেধ করেছেন, এবং বলেছেন আমার নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি একা কাতার পেছনে সালাত পড়লে সে যেন পুনরায় সালাত আদায় করে। সুতরাং একজনকে টেনে নিবার, সেই ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের উপকার করলো, সেই জন্য আগের কাতারের চাইতে অতিরিক্ত নেকি পাবে ইনশাআল্লাহ। আগের কাতারের ফজিলত তো পাবেই, কিন্তু সেই ব্যক্তি যে একজনকে হেল্প করলো সেই জন্য সে নেকি পাবে। জি, আর কথাটি যুক্তিসঙ্গত। এই ছিল 7 নম্বর। 6 নম্বর সামনে বাড়া, 7 নম্বর হচ্ছে পিছিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের দৃশ্য দেখেছেন সালাত অবস্থায়, জি, তার সামনে জান্নাত এবং জাহান্নাম পেশ করা হয়েছে, তখন তিনি সামনে বেড়ে গেছেন, আর যখন জাহান্নাম দেখেছেন তখন ভয়ে পিছনে সরে গেছে, জায়েজ রয়েছে, প্রয়োজনে, বিনা প্রয়োজনে নাই। 8 নম্বর বলছে সৌদ আলাল মেম্বারে ও নজুল, মেম্বারে চাপা, সালাত অবস্থায় মেম্বারে উঠে গেলেন উঁচাতে, যদি শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়, কাউকে দেখাবার প্রয়োজন হয়, নজুল, আর তারপরে সেজদা তার মেম্বার উপর করা যাবে না, দাঁড়ানো যাবে, রুকু করা যাবে, যখন সেজদা করবেন তখন নিচে নেমে গেলেন, জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজদার সময় মেম্বারের নিচে নেমে গেছেন, আর দাঁড়ানো এবং রুকু মেম্বার উপর করেছেন। 10 নম্বর বলছেন বাম দিকে থুথু ফেলা, বাম দিকে থুথু ফেলা যদি মসজিদের বাইরে হয়, কারণ আজকালকার মসজিদে থুথু ফেলার মতো কোনো অবকাশ নেই, পাকা মসজিদ, কার্পেট রয়েছে, চাটাই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এমনটা ছিল না। জি, আপনি যদি এমনি মাটিতে ফ্লোরে পড়েন সেটা আলাদা কথা, কিন্তু আপনার মসজিদ, পাকা মসজিদ, আর তাতে যদি থুথু ফেলেন, সেখানে মাটি নেই যে মাটিতে টেনে নেবে, সেটা সেটা মানুষেরা বড় আপত্তি করবে, ঝগড়াদ্বন্দ্ব মারামারি হইতে পারে। সুতরাং এই জন্য লেখক বলছেন যে বাম দিকে থুথু ফেলবে, ডান দিকে নয়, আর সামনের দিকে নয়। ডান দিকে রহমতের ফেরেশতা রয়েছে, হাদিসে রয়েছে, সামনে রব্বুল আলামিন। জি, আপনি রব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে আছেন সালাত অবস্থায়, বলছেন যে থুতু ফেলে ফি গায়রে মসজিদের, মসজিদের বাইরে কোথাও হলে, মাঠে ঘাটে কোথাও সালাত আদায় করেছেন, এমনি কোথাও সালাত আদায় করেছেন মসজিদের বাইরে, বাড়িতে হয়তো সালাত আদায় করছেন, আপনি বাসায় সালাত আদায় করছেন, তো আর থুথু আপনার মুখ ভরে গেছে, ফেলতে হবে, তাহলে বাম দিকে ফেলতে পারবেন, যদি কোনো মুসল্লি না থাকে সেদিন।
ওয়াফিল মসজিদে ফি সাওবি, আর যদি মসজিদে থাকেন তাহলে কাপড়ে নিক্ষেপ করবেন। লেখক বলছে মসজিদে আপনি বাম দিকে ফেলবেন না থুথু, বরং নিজের কাপড়ে, রুমাল নেন, গামছা আছে আপনার, এই যে গুতরা আছে, মাগ আছে, তাতে আপনি থুথু ফেলে আপনি নিজের নিজের কাপড়ে মুছে নেন। আপনি জমিনে কেন ফেলবেন মসজিদের ভিতরে, যেখানে কার্পেট বিছানো আছে, চাটাই বিছানো আছে ইত্যাদি। 11 নম্বর বলছেন ওয়ায়ুবাহু লাহু কাতলু হাইয়াতিন ওয়া আকরাবিন ওয়া নাহওয়া, আর মুসল্লির জন্য জায়েজ সাপ হত্যা করা, বিচ্ছু হত্যা করা, এরকম কষ্টদায়ক কোনো প্রাণী যদি থাকে, যেমন পিঁপড়া, আর সে বিষাক্ত পিঁপড়া, যদি এই পিপিলিকে দংশন করে তাহলে তাদের কষ্ট পাবেন, তাহলে মেরে দিতে পারেন সালাত অবস্থায়। জি, সামান্য কষ্ট হবে, মেরে দিতে পারেন। কিন্তু সাপের ক্ষেত্রে যে তিনি লেখক বলেছেন মুবাহ, মুবাহ মানে শুধু জায়েজ নয় বরং ওয়াজিব। মসজিদে যদি আপনি বা যে কোনো সময় সালাত আদায় করছেন, বাড়িতে হোক বাইরে হোক রাস্তাঘাটে, আর আপনার কাছাকাছি সাপ চলে আসছে, তাহলে এই নয় যে শুধু জায়েজ আপনার জন্য সাপ মারা, অথচ আপনার রিস্ক আছে, আপনার দংশন করতে পারে। আপনি সালাতে সেজদায় চলে গেলে বা অন্য সালাতে মনোযোগী হইলেন আর সাপকে আপনি পরোয়া করলেন না, না, তখন সাপ হত্যা করা ওয়াজিব, ওয়াজিব তখন সাপ হত্যা করা। সুতরাং এখানে লেখকের কথাটি অত সূক্ষ্ম নয়, শুধু মুবাহ নয় বরং ক্ষেত্র বিশেষে সেই কাজটি করা ওয়াজিব, ফরজ। 12 নম্বর হামল সাগীরিন ওয়া নাহওয়িহি, কচি কাঁচাদেরকে কোলে নেওয়া। সালাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছেন উমামা বিনতে আবিল আস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে উমামা ছিল, বাবার নাম ছিল উমামা বিনতে আবিল আস, আবিল আস ইবনে রবি বড় জামাইয়ের নাম ছিল। খালাতো ভাই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজার বোনের ছেলে, তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাকে কোলে নিয়ে সালাত আদায় করেছেন, কোলে নিয়ে দাঁড়িয়ে থেকেছেন, যখন সিজদায় গেছেন রেখে দিয়েছেন, রুকু সিজদার সময় রেখে দিয়েছেন, রুকুতে রাখার সময় রাখবেন কোলে, আর না হলে রেখে দিবেন, আর তারপরে যখন দাঁড়াবেন তখন আবার লম্বা সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে উঠিয়ে নিয়েছেন, কান্নাকাটি করবে অথবা এদিক সেদিক কোথাও হারিয়ে যেতে পারে, অনেক সময় বাচ্চা আপনার হারিয়ে যেতে পারে, বড় মসজিদে হারাম, মসজিদে নববীতে বাচ্চাকে ছেড়ে দিলে হারিয়ে যেতে পারে, সুতরাং সেখানে আপনি কোলে উঠিয়ে নেন। জি, মহিলা হোক অথবা পুরুষ হোক, কোলে ওঠানো। এইরকমই এখানে আরেকটি বলেই দিই, বাচ্চা শুধু কোলে নেওয়াই নয়, বরং বাচ্চা আপনি সেজদায় গেছেন, কাঁধের উপর চেপে গেছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বাচ্চা, 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেষ্টা, তাদের বয়স খুব অল্প ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন, সালাত আদায় করছেন, আর কাঁধে গিয়ে চেপে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাকে লম্বাও করেছেন তাদের জন্য, যে তার মনটা ভরে যাক, হ্যাঁ, যে কতক্ষণ কাঁধের উপরে বসে থাকে, তো এই জন্য সেজদা লম্বা করেছেন। তাহলে বোঝা গেল যে শুধু বাচ্চাদেরকে কোলে নেওয়া নয়, বরং বাচ্চারা যদি আপনার পিঠের উপর চড়ে নেয়, কাঁধের উপর চড়ে নেয়, তাহলে আপনি সেজদাকে লম্বাও করতে পারেন, সেজদাকে লম্বা করতে পারেন। এখানে কেউ যদি বলে এই সেজদা তো আল্লাহর জন্য হলো না, এই অংশটুকু তো বাচ্চার জন্য হলো শিরক, না না, এগুলো মারামারি, চরমপন্থীদের কথা এগুলো। জি, আল্লাহকে সেজদা করছেন, এই এইরকমই আরেকটি মাসলা শুনুন। জি, যে মাসলা সম্পর্কে আমাদের দেশের মানুষের অনেকেই মানে সহিহ হাদিসের কথা বলে আসলে ভুল ফতোয়া দিয়ে থাকে। বুঝতে পারছেন ইমাম সাহেব যে আমি রুকুতে আছি, আর কিছু লোকের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, তার আসছে রুকু ধরার জন্য, আর তাদের বিশ্বাস যে রুকু পেলে রাকাত হয়, আর এটাই সঠিক। জি, এটি রাজি মাসলা। তো তার জন্য রুকু একটু লম্বা করে দিলাম, জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এগুলো বিষয়। তো এই ক্ষেত্রে কেউ না আপনি রুকু লম্বা করলেন, হ্যাঁ, মানুষের জন্য, মুসল্লি যারা পরে পরে মাসবুক আসছে তাদের জন্য আপনি এটা কেমন করলে শিরক করলেন, না, এগুলো চরমপন্থীদের কথাই। আর যারা এরকম চরমপন্থা অবলম্বন করে ফতুয়া দিয়ে থেকে বাড়াবাড়ি করে, তারা একসময় গুমরাহ হয়ে যায়, বেশি গুমরাহ হয়ে যায়, আর খারিজি হয়ে যায়, খারিজি ভাবে পয়দা হয়। মুসলিম সমাজে যে খারিজি জঙ্গি পয়দা হয়েছে ধীরে ধীরে ভাবে চরমপন্থা অবলম্বন করে। এই জন্য আল্লাহকে ভয় করুন,
দিন ইসলামের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন, কারণ দিন হচ্ছে মধ্যম পন্থা, দিন ওয়াসাত। জি, দিনে যেমন ছাড়াছাড়ি নেই, তেমন এই বাড়াবাড়ির কোনো অবকাশ নেই। তো লেখক তারপরে বলছেন 13 নম্বর, সলাত অবস্থায় সেজদা করবেন আর প্রচন্ড ঠান্ডা, ফ্লোর খুব ঠান্ডা হয়ে আছে, অথবা প্রচন্ড গরম, গরমের সময় সেজদা বাইরে, বালিতে সেজদা করা যাচ্ছে না। জি, হারামে যদি হারামের চত্বরে পড়েন, যেখানে তওয়াফ হচ্ছে, এই জায়গার পাথর তো সবসময় ঠান্ডা থাকে, কিন্তু ছাদের ওপর কোনোদিন যদি কেউ সালাত আদায় করে থাকে না, দেখেছি পা রাখা যায় না, গরমের দিনে পা রাখাই যাচ্ছে না, চলা যাচ্ছে না, তো সেজদা করা তো দূরের কথা। এই অবস্থায় প্রচন্ড গরম যদি থেকে ফ্লোর আর সেজদা করছেন আপনি, তাহলে আপনি কাপড় বিছিয়ে দিয়ে সেজদা করতে পারবেন। ধুলো বালি আছে, ময়লা আছে, অনেক সময় কার্পেট নোংরা হয়ে আছে, ধুলো বালি হয়ে আছে, হ্যাঁ, অ্যালার্জি সমস্যা আছে আপনার, হাঁচি শুরু হয়ে যাবে। তো আমরা করি কি, আমরা এই গুত্রা এই রুমাল বিছিয়ে দিলাম, জায়েজ, বিছিয়ে দেন, এটা সামনে বিছিয়ে দেন আপনি, যাতে করে আপনি কার্পেটের নোংরা গুলো আপনার নাক দিয়ে না চলে যায়, আর আপনি অসুস্থ না হয়ে যায়, আপনার অসুস্থ বেড়ে না, অনেকে শ্বাসকষ্ট হয়ে যায়, অ্যাজমা রয়েছে। তো বলছেন যে মুসল্লির কাপড় বিছিয়ে সেজদা করা যায়, সে শরীরের কাপড় হোক, পাগড়ি হোক, রুমাল হোক, লে ওজরিন, মানে ওজোর থাকলে, বিনা ওজোর এমনি করবে না, কিন্তু ওজোর সিদ্ধাত তাহার প্রচন্ড গরম, অথবা সিদ্ধাত বারদিন প্রচন্ড ঠান্ডা, অথবা সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, আর নাপাকি কিছু নেই, কিন্তু ময়লা পড়ে আছে, ধুলো আছে, সেই ধুলো গুলো নাকের ভিতরে চলে যাবে, কষ্ট হবে আমার, ইত্যাদি। আর দু একটা মশলা আছে, সেটা আলোচনা করেনি। বলছেন যে এজাস্তুজেন আলা রাজুল ওয়া হুয়া ইউসাল্লি, কোন ব্যক্তি সালাত অবস্থায় আছে, তার কাছে এসে কি অনুমতি চাইছে ঘরে ঢোকার জন্য, তাহলে অনুমতি দিবে, দরজায় ধরে নক করছে কেউ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ শুধু ইমামের ভুল ধরিয়ে দেওয়ার জন্য নয়। আমরা কিন্তু অনেকে এটাই মনে করি যে ইমাম ভুল করে দেয়, আর তাকে যদি তালকিন করতে হয়, লোকমা দেওয়া বলে আমাদের দেশে, লোকমা দিতে হয়, তাহলে সুবহানাল্লাহ না, যে কোনো প্রয়োজনে সুবহানাল্লাহ পুরুষরা বলবে। আর মহিলাদের যদি এরকম প্রয়োজন হয় যে কেউ নক করছে আর মহিলা ভিতরে সালাত আদায় করছে, রুমের ভিতরে আসবো কিনা, নক করছে, তাহলে তালি বাজাক। ওই যে মার আত, কোন মহিলার কাছে যদি অনুমতি চাওয়া হয় ঘরে প্রবেশের জন্য, হেতুসাল্লি সালাত আদায় করছে, ফাইজুন হাত তাসফিক, তাহলে তালি দেবে, এইভাবে তালি। সালাত অবস্থা যদি হাঁচি পড়ে, তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কিন্তু আলহামদুলিল্লাহ জোরে বলবেন না, যাতে আশেপাশে অজ্ঞ লোকের আবার ইয়ারহামুকাল্লাহ না বলে দেয়। ইয়ারহামুকাল্লাহ বলে সালাত বাতিল, ইয়াহদিকুমুল্লাহ যদি আপনি বলে দেন তো সালাত বাতিল, কারণ আপনি মানুষের সাথে সম্বোধন করে কথা বললেন। কিন্তু আল্লাহর প্রশংসা সালাত অবস্থায় করার জন্য তো মানে সালাত অবস্থায় আল্লাহর প্রশংসাই তো করছেন আপনি, সুতরাং আলহামদুলিল্লাহ বলতে পারবেন। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ আপনার উপর রহম করুক, কাউকে বলছেন, তাহলে মানুষের সাথে কথা বলা শুরু করে দিলেন আপনি, কালামুন্নাস হয়ে গেল, তাতে সালাত বাতিল হয়ে যাবে। জি, বলছেন ইস্তাহফিজ সালাত হামদুলিল্লাহ ইনদাল ওতাস, হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব। ওয়াইদা তাজাদ্দাদা লাহু নি'মা হাফিজ সালাত অবস্থায় যদি কোন নিয়ামত সম্পর্কে জানতে পারছেন যে আল্লাহর একটি নিয়ামত পেলাম, রাফা ইয়াদাইহি, যে কোনো সংবাদ, হয়তো বাইরে থেকে আওয়াজ আসছে যে মুসলিমদের বিজয় হয়েছে, হ্যাঁ, যে কোনো রকমের এরকম আপনার পারিবারিক কোনো কথা, কেউ এসে বলছে যে আপনার একজন সন্তান ভূমিষ্ঠ হইল, ইত্যাদি ইত্যাদি, যে কোনো খুশির খবর যদি হয়, আপনি সালাত অবস্থায় আছেন, তাহলে দুই হাত উত্তোলন করে আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ, 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 দুই হাত উত্তোলন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসেন পিছনে সরতে যাচ্ছিলেন, তো নিষেধ করলেন, তারপরে পিছনে সরে গেলেন, হাত উঠিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইমামতির যোগ্য মনে করছেন তার জন্য, যে তিনি আমাকে বলছেন না সালাত পড়াও, তুমি পড়াও, তারপরে পড়ালেন না, পিছনে সরে গেলেন আল্লাহর শুকরিয়া আদায় করে। এটি হচ্ছে দলিল। একাকী ব্যক্তি যদি জেহরি সালাত পড়ে ইনজাহারাবিল কেরাত, তাহলে উচ্চ স্বরে কেরাত করবে, এটি হচ্ছে কেরাত যেহেতু উচ্চ স্বরে, সুতরাং আমিনও জোরে পড়বে। আর যদি মনে মনে কেরাত করে, তাও মনে মনে আলহামদুলিল্লাহ মনে মনে যখন পড়ছেন আপনি যে রাকাত গুলিতে, তাহলে আমিনও মনে মনে বলবেন। জি,
আমিন হচ্ছে সূরা ফাতিহার তাবে, সূরা ফাতিহা জোরে পড়ছেন, আমিনে জোরে, এটি হচ্ছে সঠিক সুন্নাত। তারপরে বলছেন আল মুনফারিদ রাজুলান কানা আও ইমরা, যদি একাকী ব্যক্তি থাকে, একা একা সালাত আদায় করছেন, পুরুষ হোক আর নারী হোক, তাহলে উচ্চ স্বরে কেরাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, প্রথম ফজরের 2 রাকাত, এই 6 রাকাত সালাতে জেহরি কেরাত করবেন একা একা উচ্চ স্বরে, না মনে মনে করবেন? লেখক তার ব্যক্তিগত মত পেশ করছেন, হাম্বলি মাযহাবের ফতোয়া, যে তার অপশন রয়েছে, মুখাইয়ারুন, তার ইখতিয়ার রয়েছে, হয় জোরে পড়ুক আর না হয় জোরে নাই পড়ুক। ইম্মা আল্লাহ ইয়াজহারা বিল কিরাত ফি সালাতি জাহরিয়াতে, জাহরি সালাতে যদি মনে মনে পড়ে তবুও চলবে, ওয়া ইম্মা আন ইয়াজহারা বিহা, আর জোরে যদি পড়ে তাও চলবে, মালাম ইউজি আহাদান, কিন্তু কাউকে যেন কষ্ট না দেয়, পাশে কেউ ঘুমিয়ে আছে, তাহাজ্জুদ পড়ছে আর তার ঘুম ভাঙিয়ে দিলে এমনটা করবেন না, কারণ তাহাজ্জুদ পড়া জরুরি না, কারণ মামারি কোনো অসুস্থ ব্যক্তি আছে ইত্যাদি। আও তাকুনুল মারাতু বিহাদরাতি আজানিব, যদি মহিলা মাগরিব এশা ফজরের সালাত পড়ছে, জেহরি কেরাত করতে পারবে, কিন্তু সেখানে যেন কোনো আজনবী বেগানা পুরুষ না থাকে, কোনো বেগানা পুরুষ সেখানে না থাকে। এখানে আজকের আলোচনা শেষ হলো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আরকানুস সালাত, সালাতের 14টি রুকুন নিয়ে আলোচনা করব, তারপরে 8টি ওয়াজিবাত নিয়ে, তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, তারপরে সালাত বাতিলের যে কারণগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং দিন শিখার ক্ষেত্রে, দিনের প্রতি আমল করার ক্ষেত্রে, দিনের কথা বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে আল্লাহ মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।